2021 সালের বিধানসভা নির্বাচন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের লড়াই বেশ কঠিন ছিল। তার কারণ সেই সময় এই এলাকার সাংসদ ছিলেন অর্জুন সিং। 2019 পর্যন্ত অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ছিলেন। 2019-এ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের প্রতীকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন। দল তাকে টিকিট দেয়নি, টিকিট দিয়েছিল দীনেশ ত্রিবেদীকে। অর্জুন সিং এর গোসা হয়, অর্জুন সিং বিজেপিতে যান এবং বিজেপির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে লড়াই করেন। ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে দেন এবং সাংসদ নির্বাচিত হন। তারপরে ব্যারাকপুর বেল্টের মানুষজন দেখেছে অর্জুন সিং তথা বিজেপির কি লেভেলের অত্যাচার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। প্রায় 1 মাস ব্যাপী ভাটপাড়া অঞ্চল অর্থাৎ অর্জুন সিং এর নিজের গড় বলে যেটি পরিচিত, সেই এলাকার স্কুল কলেজগুলো বন্ধ ছিল, দোকানপাট বন্ধ ছিল, মানুষজন আতঙ্কগ্রস্ত ছিলেন। তৃণমূল কংগ্রেসের একের পর এক পার্টি অফিসে অগ্নিসংযোগ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের মার, বহু তৃণমূল কংগ্রেস কর্মী ঘরছাড়া হয় 2019 লোকসভা ভোটের পরে। এ কথা মোটামুটি সবাই জানে, স্বীকার করুক অথবা না করুক, বিজেপি নেতাকর্মীরাও মনে মনে একথা জানে যে কি ঘটনা তারা সংঘটিত করেছিল। যাই হোক, তারপর বয়ে গিয়েছিল বহু জল। 2021 সালের বিধানসভা নির্বাচন। আমরা সকলেই জানি 2021 সালে বাংলার মানুষের বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যারাকপুর বেল্টের 7টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, আমডাঙ্গা, জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুর, এই 7টা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন, শুধুমাত্র ভাটপাড়া ছাড়া। ভাটপাড়ায় জয়ী হন অর্জুন সিং এর ছেলে পবন সিং, প্রথমবারের জন্য বিধায়ক হন। একই রকম ভাবে বীজপুর বিধানসভা কেন্দ্রে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়েন এবং প্রথমবারের বিধায়ক হন সুবোধ অধিকারী। নৈহাটি থেকে তৃতীয়বারের জন্য বিধায়ক মনোনীত হন পার্থ ভৌমিক। আমডাঙ্গা থেকেও পুনরায় বিধায়ক নির্বাচিত হন রফিকুর রহমান। আবার ওদিকে জগদ্দল বিধানসভায় প্রথমবারের জন্য লড়াই করেন সোমনাথ শ্যাম এবং বিধায়ক নির্বাচিত হন। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করেন রাজ চক্রবর্তী, জয়ী হন। আবার নোয়াপাড়ায় পুরনো বিধায়িকা মঞ্জু বসু জয়ী হন। প্রসঙ্গত বলে রাখা ভালো, মঞ্জু বসুর পতি বা স্বামী বিকাশ বসুকে হত্যার জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে কেস রয়েছে। হত্যাকাণ্ডে, বিকাশ বসুর হত্যাকাণ্ডে অর্জুন সিং এর নাম কিন্তু জড়িয়ে রয়েছে। যাই হোক, সে কথা মোটামুটি সবাই জানে। প্রথমবারের জন্য ব্যারাকপুর বেল্ট থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হন সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, রাজ চক্রবর্তী। তারা তিনজনই পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ এবং অচিরেই এই 4 জনের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপরে বিভিন্ন সময় জুড়ে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বিভিন্ন বিধানসভায় এই 4 জন বিধায়কের গুরুত্ব বাড়তে থাকে। বিভিন্ন কর্মসূচি, আন্দোলন, দলীয় কর্মসূচিতে এই বিধায়করা নিজেদের উপস্থিতি এবং নিজেদের আধিপত্য প্রমাণ করতে থাকে। ধীরে ধীরে অর্জুনের সাজানো ব্যারাকপুর, সাজানো সংগঠন নষ্ট হয় এবং এই বিধায়কদের শক্তি বর্ধিত হতে থাকে। ফলে অর্জুনের রাগ গিয়ে পড়ে এই নতুন 3 বিধায়কের ওপর। কে কে? সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম এবং রাজ চক্রবর্তী। অর্জুন সিং কিছুদিন পরে তৃণমূল কংগ্রেসে ফেরেন। যদিও যখন অর্জুন সিং ফেরেন, শোনা যায় যে পার্থ ভৌমিক থেকে শুরু করে সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম এবং রাজ চক্রবর্তীর তীব্র আপত্তি ছিল বিধায়িকা মঞ্জু বসুরও। কিন্তু অর্জুন সিং দলে ফেরে। অর্জুন সিং আবার ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবারেও অর্থাৎ 2024-এও লোকসভা ভোটে তিনি টিকিট পাবেন এবং সাংসদ নির্বাচিত হবেন। কিন্তু বেঁকে বসলেন সেই 3 বিধায়ক যারা প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে মনোনীত হয়েছিলেন। কে কে? সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম এবং রাজ চক্রবর্তী। বিভিন্নভাবে দলের কাছে, দলের উচ্চ নেতৃত্বের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্জুনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ এই 3 বিধায়ক জমা দিতে থাকেন। ফলে কিছুদিনের পরেই জানা যায় যে অর্জুন আর টিকিট পাচ্ছে না। অর্জুন সিং আবার দলত্যাগ করেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়ান এবং পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন। সাংসদ অর্জুন প্রাক্তন সাংসদে পরিণত হন, বরং নতুন করে তৃণমূল কংগ্রেস সাংসদ পায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে
পার্থ ভৌমিককে। এরপরেই বিভিন্ন সময় দেখা যায় সোমনাথ শ্যাম জগদ্দলের বিধায়ক এবং যার মা রেবা রাহা ভাটপাড়া পৌরসভা অর্থাৎ অর্জুন সিং এর গড় ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন 2022 সালে। তারপরে ভাটপাড়া পৌরসভায় অর্জুনের আর্থিক তছরূপ নিয়ে সোমনাথ শ্যাম প্রচন্ড প্রতিবাদী হন, বিভিন্ন তথ্য এবং প্রমাণ সহ পুলিশের কাছে যান, আদালতে যান, ফলে বেকায়দায় পড়ে অর্জুন। কিছুদিন আগে আমরা দেখলাম অর্জুন সিংকে সিআইডি ডেকেছে ভবানী ভবনে, যেই নিয়ে অর্জুনের প্রবল গোসা, রাশিয়ান কেমিক্যাল থেকে শুরু করে বিভিন্ন রকম আজগুবি গল্প অর্জুনের মুখে। ফলত অর্জুনের রাগ সোমনাথ শ্যামের ওপর যায়, তার কারণ অর্জুনের আর্থিক তছরূপি ভাটপাড়ার বুকে দাঁড়িয়ে সেগুলো সোমনাথ শ্যাম রীতিমতো তথ্য এবং প্রমাণ আকারে বিভিন্ন মহলে জানিয়েছিলেন, যার ফলে অর্জুনের ব্যস্ততা বাড়ে, অর্জুনের মনে ভয় ধরে, গ্রেপ্তারির ভয় অর্জুনকে গ্রাস করে, অর্জুনের পথের কাঁটা হয়ে ওঠে সোমনাথ শ্যাম। তারপরেই দেখা যাচ্ছে পার্থ ভৌমিক অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক একটি মারাত্মক অভিযোগ করেছেন। কি অভিযোগ? পার্থ ভৌমিক সরাসরি বলছেন সোমনাথ শ্যামকে খুন করা হতে পারে এবং সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটি বিশাল বড় গ্যাং ভাড়া করে আনা হয়েছে এবং পার্থ ভৌমিক সরাসরি অভিযোগ করছেন প্রকাশ্যে যে সোমনাথ শ্যাম যদি খুন হন তার জন্য দায়ী থাকবে অর্জুন সিং। এই বিষয়ে সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিক কি বলেছেন আমরা তা শুনবো। আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই, আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। না, আমি নিরাপত্তাহীনে ভুগছি না, আর কোনো রকম ভয় ডরও নেই, কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধা হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে। ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই, একটাই শত্রু। শুনলাম পার্থ ভৌমিক এবং সোমনাথ শ্যামের বক্তব্য। স্পষ্টতই 2021-এর পর থেকে, বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে সোমনাথ শ্যাম অর্জুন সিংকে রীতিমতো দৌড় করিয়ে ছেড়েছেন। রাজনীতি থেকে শুরু করে অর্জুন সিং এর বিভিন্ন আর্থিক তছরূপ, আর্থিক কেলেঙ্কারি নিয়ে অর্জুন সিংকে শশব্যস্ত করে রেখেছেন সোমনাথ শ্যাম। অর্জুন সিং নিজের কেস সামলাবেন, নিজের অপকীর্তি ঢাকবেন, নাকি বিজেপির হয়ে নিজের সংগঠন গোছাবেন তা অর্জুন সিং বুঝতে পারছে না। ফলে অর্জুন সিং এর সোমনাথ শ্যামকে নিয়ে বেশ অ্যালার্জি রয়েছে, সোমনাথ শ্যামের ওপর অর্জুন সিং এর একটি রাগও রয়েছে। তাই পার্থ ভৌমিকের অভিযোগ বা পার্থ ভৌমিকের আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সোমনাথ শ্যামকে যদি ডিলিট করে দেওয়া যায় বা সোমনাথ শ্যামকে যদি হাফিস করে দেওয়া যায় বা সোমনাথ শ্যামকে যদি পথ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে অর্জুন সিং এর মাথা ব্যথা কিছুটা হলেও কমবে। আর তাই কি বিহার থেকে সোমনাথ শ্যামকে খুন করাবার জন্য গ্যাং ভাড়া করে আনতে হয়েছে অর্জুন সিং এর? এইরকমই বিস্ফোরক অভিযোগ কিন্তু পার্থ ভৌমিক করেছেন। এখন দেখার পুলিশ এই নিয়ে কি তদন্ত করে, তদন্তের ফলাফল কি সামনে আসে, সেই সব বিষয়ে নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও। আপনাদের মতামত এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।